রামকৃষ্ণ পরমহংসদেব তোমার সারদার পদপদ্ম ভক্তিরঞ্জন নিবেদন করে উপস্থিত সমবেত দর্শকবৃন্দ দিকে জানাই আমাদের চৌধ সম্প্রদায় থেকে ওঠে তোদের ধন্যবাদ। তাদের পূর্ণ সহযোগিতায় এই মেলাতে এসে পেরেছি। তাই আপনারা আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই মেলাকে গড়ে তুলুন আনন্দে ভরপুর ও মধুময়। এই আশা ভরসা নিয়ে নিত্যনট্য মহান মঞ্চে মঞ্চস্থ করতে চলেছি আমাদের সর্বপ্রথম নিবেদন ক্রোধাসুরের পাতাল বাবা। তাই তো শুধু দর্শক মন্ডলী, আমাদের গ্রাম রঘুনাথপুর ওই সাদান্ডি থানা নিম্নি জেলা সারুইকেল্লা রাজ্য ঝাড়খণ্ডের অন্তর্গত। এই চরিত্রপালের যিনি ওস্তাদ রয়েছেন দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ কার্তিক, যার ম্যানেজার রয়েছে সুরেশ যোগী, পরিচালনায় বিশ্বজিৎ মাহাতো, যার সর্বশ্রেষ্ঠাংশে নৃত্য পরিবেশনা করে দেখাবে ঝাড়খণ্ডের সুনামধন্য বিদেশি ভ্রমণকারী ওস্তাদ উত্তম কুমার মাহাতো ও মঙ্গল চন্দ্র মাহাতো। ভাগ্যচন্দ্র সহযোগিতা করেছে ভাগ্যধর কালিন্দী, আশিস কালিন্দী, বুদ্ধেশ্বর কর্মকার ও মহাদেব সুরসঙ্গীত অংশগ্রহণ করেছে বৃহস্পতি মাহাতো, গোপাল কালিন্দী, যুধিষ্ঠির মাহাতো, গায়ক তরুণ ভূমরা, গৌরচন্দ্র মাহাতো, বিশ্বজিৎ মাহাতো ভাষ্যকার। সকলকে জানাই নমস্কার নমস্কার নমস্কার। মহান মঞ্চে মঞ্চস্থ করছে আমাদের সর্বপ্রথম নিবেদন ক্রোধাসুরের পাতাল বাবা। সুরী দর্শক মন্ডলী, সমুদ্র মন্থনকালে যে বেশ বেরিয়েছিল তা বাবা ভোলানাথ স্বয়ং পান করেছিল, যার কারণে বাবা ভোলানাথের আরেক নাম হয়েছিল নীলকণ্ঠ। সেই বিষ পান করে বাবা ভোলানাথ কৈলাস পর্বতে গিয়ে ধ্যানে রত হয়ে সুরী দর্শক মন্ডলী তৎক্ষণাৎ বিষ্ণুদেব মহিমের রূপ ধারণ করে কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়। সেখানে বাবা ভোলানাথ তাকে দেখতে পেয়ে তার ধ্যানভঙ্গ হয়ে যায়। তাই বাবা ভোলানাথের কামবাসনা জেগে ওঠে। তৎক্ষণাৎ বিষ্ণুদেব তার আসল রূপে ফিরে আসে। এই সুরী দর্শক মন্ডলী, সেখান থেকে যে শুক্রাণু বেরিয়েছিল সেখান থেকে ক্রোধাসুরের জন্ম। তাই ক্রোধাসুর শক্তি মহামায়া জগতের জন্য তপস্যা করার জন্য ছুটে চলেছেন গভীর কাননে।
পরিণত হল। ওম দেবী দুর্গা সহজে নমো নমঃ নমঃ। ওম দেবী দুর্গা রহণে নমো নমঃ নমঃ। ওম দেবী দুর্গাই নমো নমঃ নমঃ। ওম দেবী দুর্গা রহণে নমো নমঃ নমঃ নমঃ। ওম সর্বমঙ্গলাই নমো নমঃ নমঃ। ওম দেবী দুর্গা সহজে নমো। আচ্ছা শক্তি মহামায়া জগৎ জননী আর তপস্যায় সন্তুষ্ট হয়ে আর স্বস্বরূপ দর্শন দিলে ভক্ত কথাছে নয়ন খুলে দেব ভক্ত তোমারই তপস্যার জেরে আমি থাকিতে না পারি কৈলাস শিখরি তাই সে আসিয়াছিল তব সম্মুখে তব পরবাসনা করিব পুরুন কিবা করে দর্শন দিয়ে চলে অধম সন্তানের ছোট করে ওরা ওরা দুর্চরণে মা ছোট করে ওরা তথাস্থ ভক্ত তথাস্থ তুই তথাস্থ বলো বলছো তুমি কি বলছো তুমি যাহা বর মাগবে আমি তাহা বর তোমায় করিব প্রদান বলো ভক্ত তুমি কি বলছো মা সত্যি যদি আপনি আমায় বর দিতে এসেছেন তাহলে আপনি আমায় এই বর করা হোক সমর্পণ এই স্বর্গ এই মর্ত এই ত্রিভুবন মাঝারে যেন আমি থাকতে পারি যুগ যুগ ছিল অমর আরে পুত্র নইলে জন্ম হইবে মরণ অমর্তকে হটাই সাবধানে তবু আমি তোমার প্রকার হচ্ছে করি না অমর কিন্তু একটি কথা রাখিবে মনে ভুল করিয়া কোনোদিন না করো স্বর্গ পুরাক্রমণ এ না করে কোনোদিন নারীর উপর নির্যাতন তাহলে যদি রাখবে সেই দিন হবে দেবী পুত্র লম্বনের হাতে পাতাল গমন ও মা আমায় এবারই দিন মা আমায় এবারই দিন আমায় এবারই দিন তথাস্থ ভক্ত তথাস্থ তথাস্থ आज हो जाए एक प्रकार